এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলেন? সুবহানের পর বলতে থাকে, মানে কি? আমি তো ঘটককে বলে দিয়েছিলাম যেন তোমাদেরকে সবটা বলে দেয়। তোমরা এই নিয়ে কোনো প্রশ্ন করনি দেখে আমি মনে করেছিলাম হয়তো তোমাদের কাছে এটা কোনো বড় বিষয় না। আমি তো মনে করেছি যে তোমরা সব জানো। ঘটক তোমাদেরকে কিছুই বলেনি? শাহমা কাঁদতে কাঁদতে বলতে থাকে, না, ঘটক শুধু আমাদেরকে বলেছিল আপনার আগে বিয়ে হয়েছে, আপনার এত বড় একটা ছেলে আছে, এটা আমাদেরকে বলা হয়নি। আপনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, আমি আর এক মুহূর্ত আপনার সঙ্গে থাকবো না বলেই শাহমা আবারও ওর বাবার বাড়িতে চলে যায়। কিন্তু এবারও শাহমার বেশি দিন ওর বাবার বাড়িতে থাকা হয় না। কেননা কিছুদিনের মধ্যেই শাহমার বাবা ঘুমের মধ্যেই মারা যায়। আর শাহমার মা নিজের স্বামীর এই অকাল মৃত্যুর জন্য শাহমাকেই দায়ী করতে থাকে। কেননা মারা যাবার আগের দিন শাহমা ওর বাবার সাথে খুবই খারাপ ব্যবহার করেছিল। নিজের মায়ের এই ঘৃণা সহ্য করতে না পেরে শাহমা ঠিক করে সে আবারও সুবহানের সাথে ফিরে যাবে। কিন্তু ফিরে গিয়েও শাহমা সুখী হতে পারছিল না। নোমানের সাথে শাহমার প্রতি মুহূর্তেই ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হতে লাগলো। আর সুবহান আহমেদও কথায় কথায় শাহমাকে শাসন করত, কোনো স্বাধীনতাই সে দিচ্ছিল না। সব কিছুতেই সুবহান শাহমাকে বাধ্য করছিল ওর কাছ থেকে অনুমতি নিতে। এই জীবনে শাহমা অতিষ্ঠ হয়ে যাচ্ছিল।